পরিবারের অমতে করেছিলেন বিয়ে। স্ত্রীকে মেনে নেওয়ায় ছাড়তে হয় পরিবারের মায়া। নিজের কাছে কোনো টাকা পয়সা জায়গা জমি না থাকায় ভরসা হয়ে পাশে দাঁড়ান শাশুড়ি। ৩২০০ টাকা দিয়ে কিনে দেন প্যাডেল চালিত ভ্যান। সেই ভ্যান নিয়ে দিনরাত পরিশ্রম করে কিনেছেন জমি, করেছেন ২ তলা বিশিষ্ট বাড়ি। ভ্যান চালিয়েও যে অনেক কিছু করা সম্ভব তা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার মানুষকে। বলছিলাম ঝিনাইদহের ভ্যান চালক সাইফুল ইসলামের কথা। পরিশ্রম, সততার অদম্য ইচ্ছাশক্তি যে একটি মানুষকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছেন সাইফুল ইসলাম। জানা গেছে পরিবারের সদস্যদের অমতে বিয়ে করেন স্ত্রী কাকুলি খাতুনকে। এরপর তাকে নিয়ে ঘর ছাড়া হতে হয় তাকে। নতুন জামাইকে সংসার চালাতে ৩২০০ টাকা দিয়ে কিনে দেন প্যাডেল চালিত ভ্যান। এই ভ্যানে হয়ে ওঠে সাইফুলের উপার্জনের একমাত্র মাধ্যম। সেই সাইফুল এখন সফল হয়েছেন লাখ টাকার মালিক, করেছেন বাড়ি, কিনেছেন জমি। ছোটোবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি। এটাই আমার শিখিয়েছে বাপ মায়। স্কুলে যাইনি। এটার থেকেই আমার মনে করেন বড় হওয়ার পরের থেকে ওই বিয়েটা করলাম একা কায়দায়। করার পরে ওই বাড়ি অশান্তি বেঁধে গেল, বাদলি আমি থাকতে পারলাম না, চলে আসলাম এই অবস্থায়। তখন আমার কাছে কোনো টাকা আমার কাছে ছিল না। তখন ওই শাউরি ভ্যান কিনে দিল আর ওই চাইল দিল। এই অবস্থায় মনে করেন ভাড়া মারতাম ওই শ্মশানের রাস্তায়। তখন পরিচিত ছিল না। ওই আস্তে আস্তে সবার থেকে মিশে ওই সবাই আমার এই টানে বেশি। সব বিভিন্ন কাজ করি আমি, সব কাজ করি বাজারে। বড় বড় দোকান আছে, সব কাজ আমিই করি বেশিরভাগ। একটা দুটো দোকান বাদ দিতে সব আমি করি। এইভাবেই চলতেছে। এই বাড়িটা করেছি, জায়গা কিনা ছিল, টাকা সেখন বেশি লাগেনি, ৫০,০০০ করে কিনলাম শতক। এইভাবে আস্তে আস্তে আমি তো থাকতাম আসলে বেলাইন জায়গায়, ভাড়া টাড়া থাকতাম অল্প টাকায়। ২০০ টাকা করে ভাড়া থাকতাম, পোলট্রির ঘরে থাকতাম, ২০০ টাকা করে ভাড়া নিত। তারপরে ওখান থেকে এই পাশে বাড়ি শুরু করলাম আস্তে আস্তে। এটা আমার মনের ভিতরে ছিল সবসময় যে আমি যখন চলে যাইছি আমি ওখানে আর ঢুকবো না, এইভাবেই আমি আগতে থাকবো। একটু মনের ভিতরে চলে এলো যে আমি বাজারেই বাড়ি করব। তবে এই ইচ্ছাটা ছিল যে আস্তে আস্তে আমি বড় কিছু করে দেখাবো। তা আল্লাহ সেটা ঠিক এই আশা পূর্ণ করে দিয়েছে। এখন আমি ছেলেটা যদি একটা ভবিষ্যৎ হয়ে যায়, খালি মনে করেন যে আমি একটু কমাই দেবো কাজটা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভ্যান নিয়ে ছুটে চলেন সাইফুল ইসলাম। বিভিন্ন মালামাল বহন করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে নেন পারিশ্রমিক। কখনো সিমেন্ট, কখনো চাল ডাল, ভুট্টা সহ বিভিন্ন মুদি দোকানে মালামাল ওঠানো ও নামানোর কাজ করেন তিনি। এমন হাড়ভাঙ্গা খাটুনি করে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন তিনি। তার এমন সাফল্যে খুশি এলাকাবাসী। শ্রম করলে যে ভাগ্যর পরিবর্তন করা যায়, যে একমাত্র সাইফুলই কুলার বাজারে দেখিয়ে দিয়েছে। দোতলা বাড়ি করেছে, রাত দিন সে খাটে এবং সকাল ফজরের নামাজ পড়ে মানে আসে বাজারে, এসে বেলায় রাত ১২টা ১টা, কোনো দিন এলো ৩টেও বেজে যায়, কোনো দিন না খেয়েও এইভাবে পরিশ্রম করে যায়। সাইফুল ম্যাক্সিমাম ১০ থেকে ১৫ বছর আগে বাজারে জিরো হতে আসার পরে সে আসলে পরিশ্রম করে যে কিছু করা যায়, এই জিনিসটা আমরা সাইফুলের দিক তাকালে আমরা বুঝতে পারি। সাইফুল সকাল থেকে রাত 10টা অবধি যেভাবে পরিশ্রম করে, যেভাবে একটা ছেলে মানুষ করেছে, ছেলেটা ইন্টার পড়ছে, একটা ২ তলা বাড়ি করেছে, সাইডে একটা বাড়ি করছে এবং উপরে একটা বাজার সংলগ্ন জমি কিনেছে, শুধু একমাত্র হালাল পয়সায় পরিশ্রম করে। তো এইগুলো আসলে সাইফুলের দিকে মানুষ যদি অনুসরণ করে তাহলে কিন্তু জীবনে কেউ সবাই কিছু করতে পারে। মানে সাইফুল মানে ভোরবেলা আজান দিলে মোটামুটি ওঠে, সকালতে রাত 10টা 11টা পর্যন্ত একভাবে পরিশ্রম করে। সে পরিশ্রম কুলাবাজার আসছে সৈন্য হাতে, সে পরিশ্রম করে অনেক কিছু করেছে। দোতলা বাড়ি করেছে, জমি কিনেছে, ছেলেমেয়ে লেখাপড়া করেছে, পরিশ্রম করে থাকে। পরিশ্রম করলে অনেক কিছু করা যায়, তা সাইফুলের মাঝেই অনুভব করা যাচ্ছে আমাদের। পরিশ্রম, সততার অদম্য ইচ্ছা শক্তিতে সাইফুল হয়ে উঠেছেন এখন এলাকার মানুষের কাছে গর্বের।